রথযাত্রার ঠিক আগে খোদ ভগবানই কেন 15 দিনের জন্য অসুস্থ হয়ে ভক্তদের চোখের আড়ালে চলে যান? দেবী লক্ষ্মী রেগে গিয়ে কেন রথের একটা অংশ ভেঙে দেন? আর প্রতি বছর কেন এই বিশাল রথ পুরোপুরি নতুন করে বানানো হয় একটাও লোহার পেরেক ছাড়াই? কেন সোনার ঝাড়ু হাতে নিয়ে রথের সামনের রাস্তা ঝাড় দেওয়া হয়? আজকের ভিডিওতে জানবেন রথযাত্রার এমন কিছু অজানা রীতি আর ইতিহাস যা হয়তো আপনি কখনো শোনেননি। ভিডিওটা এখনই শেয়ার করে দিন বন্ধু ও পরিবারের সঙ্গে, যাতে তারাও এই অজানা তথ্যগুলো জানতে পারে। আর চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন। বহুকাল আগে পুরীর রাজা ইন্দ্রদম্ন স্বপ্নাদেশে সমুদ্র তীরে ভেসে আসা পবিত্র কাঠ দিয়ে তৈরি হয় জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রার মূর্তি। এই কাহিনী স্কন্দপুরাণ, ব্রহ্মপুরাণ আর পদ্মপুরাণেও উল্লেখ আছে। আর ঐতিহাসিক প্রমাণ বলছে রাজা পুরুষোত্তম দেব আর অনন্তবর্মন চোরগঙ্গদেবের আমল থেকেই এই উৎসব হাজার বছরেরও বেশি সময় ধরে চলে আসছে। রথযাত্রার প্রায় 15-18 দিন আগে একটা অদ্ভুত রীতি পালন হয়, যার নাম স্নান যাত্রা। এই দিন জগন্নাথ দেব, বলভদ্র আর সুভদ্রাকে 108 কলসি পবিত্র জলে স্নান করানো হয়। এই স্নানের পরেই দেবতারা জ্বরে অসুস্থ হয়ে পড়েন, আর তারপর পুরো 15 দিন তাদের ভক্তদের সামনে আনা হয় না। 15 দিন পর রথযাত্রার ঠিক আগের দিন নতুন সুস্থ রূপে দেবতারা আবার ভক্তদের সামনে আসেন, যাকে বলে নব যৌবন দর্শন। তারপরে শুরু হয় আসল রথযাত্রা। এবার আসি রথের কথায়। অনেকেই জানেন না, প্রতি বছর এই রথ 3টে একদম নতুন করে বানানো হয়, কোনো লোহার পেরেক ছাড়াই, শুধু কাঠ দিয়ে। ওড়িশার 10 পল্লা জঙ্গল থেকে বিশেষ ধরনের ফাঁসি আর ধৌসা গাছের কাঠ আনা হয়। আর অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয় রথ তৈরির কাজ। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ, লাল হলুদ রঙের 16টা চাকা। বলভদ্রের রথ তালধ্বজ, লাল সবুজ 14টা চাকা। আর সুভদ্রার রথ দর্পদলন, লাল কালো 12টা চাকা। আপনি কি কখনো রথযাত্রায় রথের রশি ধরে টেনেছেন? কমেন্টে জানান। রথযাত্রার দিন একটা রীতি আছে, যার নাম ছেঁড়া পাহারা। পুরীর রাজা নিজে খালি পায়ে হেঁটে সোনার ঝাড়ু দিয়ে রথের সামনের রাস্তা ঝাঁট দেন আর চন্দন জল ছিটিয়ে দেন। রাজা হয়েও তিনি ভগবানের সামনে নিজেকে সবচেয়ে ছোট সেবক মনে করেন। এটাই রথযাত্রার আসল বার্তা। রাজা হোক বা সাধারণ মানুষ, ভগবানের কাছে সবাই সমান। রথযাত্রা শুরুর 5 দিনের মাথায় ঘটে আর একটা নাটকীয় ঘটনা, যার নাম হেরা পঞ্চমী। জগন্নাথ দেব ভাই বোনকে নিয়ে গুন্ডিচা মন্দিরে চলে যাওয়ায় দেবী লক্ষ্মী অভিমান করেন, কারণ তাকে সঙ্গে নেওয়া হয়নি। পালকিতে চড়ে তিনি গুন্ডিচা মন্দিরে যান, কিন্তু দরজা বন্ধ পান। রাগে অভিমানে তিনি নন্দীঘোষ রথের একটা কাঠের অংশ ভেঙে দেন। তারপর চুপচাপ অন্য পথ দিয়ে মন্দিরে ফিরে যান। ভগবানের সংসারেও যে এমন মান অভিমানের গল্প আছে, এটাই এই রীতির সবচেয়ে সুন্দর দিক। রথ যখন আবার মূল মন্দিরে ফিরে আসে, তখন হয় সোনা বেশা। দেবতাদের প্রায় 200 কিলো সোনার গয়নায় সাজানো হয়। ইতিহাস বলে 1460 সালে রাজা কপিলেন্দ্র দেব যুদ্ধ জয় করে ফিরে ভগবানকে সোনা দান করে এই রীতি শুরু করেছিলেন। আজও লক্ষ লক্ষ মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন শুধু এই সোনার রূপ এক ঝলক দেখার জন্য। এবার একটা মজার তথ্য বলি। ইংরেজি ভাষায় জাগারনট শব্দটা শুনেছেন? মানে এমন এক শক্তি যাকে থামানো যায় না। এই শব্দটা এসেছে জগন্নাথ থেকেই। ব্রিটিশরা যখন প্রথম পুরীর রথযাত্রা দেখেছিলেন, বিশাল রথ আর লক্ষ মানুষের সেই অপ্রতিরোধ্য স্রোত দেখে তারা এতটাই অবাক হয়েছিল যে জগন্নাথ নামটাই তাদের ভাষায় হয়ে যায় জাগারনাথ। এমন এক শব্দ যা আজ গোটা পৃথিবীর অভিধানে জায়গা করে নিয়েছে। শুধু পুরী নয়, আজ গোটা পৃথিবী জুড়ে রথযাত্রা পালিত হয়। 1967 সালে আমেরিকার সান ফ্রান্সিসকোয় ইসকনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদের হাত ধরে ভারতের বাইরে প্রথম রথযাত্রা হয়। এরপর লন্ডন, নিউ ইয়র্ক, সিডনির রাস্তাতেও প্রতি বছর রথ বেরোয়।
একটা প্রাচীন সংস্কৃতি আজও সত্যি বিশ্বজনীন। এই বছর 2026 সালের রথযাত্রা পড়েছে 16ই জুলাই, আর উল্টো রথ 24শে জুলাই। হাতে সময় কম, তাই ভিডিওটা এখনই বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করে দিন, যাতে তারাও এই অজানা তথ্যগুলো জানতে পারে। এরকম আরও অজানা মাইথোলজিক্যাল আর ভক্তিমূলক গল্প জানতে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। কমেন্টে লিখুন এই রীতিগুলোর মধ্যে কোনটা আপনাকে সবচেয়ে অবাক করেছে। জয় জগন্নাথ।